বগুড়ায় পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের। এ থেকে বাদ ছিল না সিএনজি চালিত অটোরিকশাও। বগুড়ার সিএনজি চালিত অটোরিকশায় যেসব স্ট্যান্ড রয়েছে তাতেও হয়েছে চাঁদাবাজি। মাত্র কদিন আগেও প্রতিদিন চালকদেরকে ১০০ টাকা করে চাঁদা দিতে হতো, এখন আর চাঁদা দিতে হচ্ছে না। এতেই খুশি সেই সেক্টরের সাথে জড়িত শত শত মানুষ। বর্তমান হাইওয়ের কোনো ঝামেলা নাই, কোনো রাস্তার কোনো রাজনীতিক ছেলেপেলে নাই। আলহামদুলিল্লাহ খুব ভালো। আলহামদুলিল্লাহ এখন খুব ভালো চলতেছে, কোনো চাঁদা কাচুদা নাই বা রোডেও কোনো চাঁদা নেই, এখানে কোনো ঝামেলা নাই। সিএনজি চালিত অটোরিকশার চালকদের অভিযোগ, পরিবহনের চাঁদাবাজির এই কর্মকাণ্ড চলে আসছিল দীর্ঘদিন ধরে। চাঁদা দিলে সিএনজি লাইনে রাখতে পারত, আর না দিলে জোর করে সিএনজি উঠিয়ে দেওয়া হতো বলে জানান এক চালক। আসে স্লিপ লওয়া লাগতো আর 70-80 টাকা করে দেওয়া লাগতো, না দিলে গাড়ি এখানে লাইনে দাঁড়াবার দিত না। একবারে গাড়ি বাইসে ফেলে স্লিপ দিবেন, তারপরে গাড়ি চালাবে। প্রতিবাদের ভাষা তাদের জানা ছিল না, কারণ চাঁদাবাজির বড় একটি খাত নিয়ন্ত্রণে ছিল তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হাতেই। কখনো প্রতিবাদ করেননি? প্রতিবাদ করার মতো লোক নাই তো এখানে, যে করা আছে সব নিরীহ, মানে একাধজন দেখাতেন গাড়ি চালাতে যাচ্ছে, প্রতিবাদ কে করবে? আর যাই করবে লেতে তাকে মনে করেন যে বাইসে ফেলে। তবে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে অনেকটাই নির্জীব হয়ে পড়ে দলের নেতাকর্মীরা। এরপর থেকেই বন্ধ চাঁদাবাজি, আর এতে বেশ খুশি চেইন মাস্টার সহ সিএনজি চালকেরাও। জানা যায় প্রতিদিন মোটর শ্রমিক ও শ্রমিক ইউনিয়নকে বাধ্যতামূলক চাঁদা দিতে হলেও এখন তা পুরোপুরি বন্ধ। বগুড়া শহরের প্রতিটি স্ট্যান্ড থেকে দিন প্রায় ১৫০ শতাধিক সিএনজি শহরের বিভিন্ন স্থানে যাতায়াত করে এবং সিএনজি প্রতি ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হতো। অর্থাৎ শুধুমাত্র একটি স্ট্যান্ড থেকে চাঁদাবাজির এই অঙ্ক মাস শেষে দাঁড়াতো প্রায় ৩ লক্ষ টাকা। দৈনিক করতোয়ার অনুসন্ধানে জানা যায় অন্যান্য স্থানের টাকা ব্যতীত শুধুমাত্র সাতমাথা থেকে মেডিকেল কলেজ হাসপাতালে গেলে মোটর শ্রমিককে দিতে হতো ১০ টাকা, শ্রমিক ইউনিয়নকে ১০ টাকা, পৌরসভায় ১০ টাকা, চেইন মাস্টারকে ১০ টাকা, মেডিকেলে ১০ টাকা ও চারমাথায় গেলে ১৫ টাকা বাধ্যতামূলক চাঁদা দিতে হতো। আর এসব টাকা তোলার দায়িত্বে থাকতো ক্ষমতাসীন দলের প্রতিনিধিরাই। তবে বর্তমানে শেরপুর রোড, দত্তবাড়ি, বড়গলা, গোহাইল রোড ও বিআরটিসি মার্কেট ঘুরে জানা যায় এখন বন্ধ আছে এসব চাঁদাবাজি। তবে সিএনজি সিরিয়ালের জন্য চেইন মাস্টারকে এখন দিতে হচ্ছে ১০ টাকা। এখন মালিক সমিতির বর্তমানে কোনো চাঁদা উঠতেছে না, আর ওরাও এখন স্ট্যান্ডে আসে না। এখন শুধু চেইন মাস্টার একটা রাখা আছে, তারই ৫ টাকা নাই। মাড্ডিলি দেওয়া লেগেছিল, মস্তান, শিখবন্ধ, মানে প্রতিটা ইয়েতেই ১০ টাকা দেওয়া লাগছে। মামলা দিত, টাকা পয়সা নিত, এখন সেগুলো সব বন্ধ আছে। শুধু তাই নয়, ট্রাফিক পুলিশের হয়রানি নিয়েও রয়েছে নানা অভিযোগ। মামলার ভয় দেখিয়ে বাড়তি টাকা আদায় করা হতো তাদের থেকে। ১০,০০০, ১২,০০০ টাকা মামলা দিচ্ছে, শহরে ভেতর ধরলে ২৬০০ টাকা মামলা দিচ্ছে, সর্বোচ্চ ভালো আছি। এমনকি রাস্তার মোড়ে মোড়ে কোনো স্লিপ ছাড়াই টাকা উঠাতো ট্রাফিক পুলিশ বলে অভিযোগ করেন এক অটোরিকশা চালক। স্লিপ টিলিপ কিছু না, এমনিতেই চাঁদাগুলো যেগুলো ট্রাফিক পুলিশ আসলো, তারপর পুলিশ আসলো, এরাই মানে করতো আর কি, নিত ৫০ টাকা, ৭০, ১০০ টাকা এরকম রোডে আপনাকে চাঁদা গেছে আর কি। না এখন আর কোনো ঝামেলা হচ্ছে না, ট্রাফিক পুলিশ আমাদের কোনো কিছু বলতেছে না, টাকা পয়সা কোনো কিছু লাগতেছে না, আমরা খুব ভালো আছি। তবে এক্ষেত্রে প্রতিদিন গড়ে ১০০ টাকা চাঁদা দেওয়া থেকে চালক মালিকেরা রেহাই পেলেও কোনো রুটেই কমানো হয়নি ভাড়া। এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক জানান, অনেকদিন থেকেই তিনি এই চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ করে আসছিলেন। তবে এরপর কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। আমি তো দীর্ঘদিন যাবত ফাইট করে আসছি এই চাঁদাবাজিটা বন্ধ করার জন্য, ঠিক আছে? জি। এবং এই চাঁদাবাজিটা বন্ধ হয়েছে, এর আগেও আমি অপারেশন করেছি, এই জন্য আমার বিরুদ্ধে অনেক অভিযোগ দিয়েছে যে আমি কেন এগুলো বন্ধ করলাম। তো এখন এইটা পরবর্তীতে যাতে না হতে পারে সেই ব্যাপারে আমরা আইন শৃঙ্খলা মিটিংও আমরা সিদ্ধান্ত নিয়েছি, কোনো অবস্থাতে যাতে পূর্বের ধারাবাহিকতায় আবার চাঁদাবাজি শুরু না হয়, এটা আমাদের কনসার্ন আছে এবং এটা আমরা হতে দিব না। এটা হলে এই পর্যন্ত আমার এখনো পর্যন্ত সিদ্ধান্ত। তারপরেও যদি কোনো দুষ্কৃতিকারী এই ধরনের কাজ করতে চায় তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। পরিবহন খাতে চাঁদাবাজির এক স্বর্গরাজ্য ছিল বগুড়া। বিশেষ করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাই ছিল এটির নেপথ্যে।
রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন স্ট্যান্ডে চালকদের থেকে বাধ্যতামূলকভাবে নেওয়া হতো এই সকল চাঁদা। তবে এখন আর দেখা যাচ্ছে না এই সকল চিত্র। তবে এখন প্রশ্ন একটাই, আবারও কি ফিরবে কিনা এই সকল চিত্র, দেখা যাবে কিনা এই সকল সম্ভাব্য ঘটনা। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।